যে সকল জাতক জাতিকারা মকর রাশিতে জন্মেছেন তাদের জন্য আজকের এই ভিডিও শুধু রাশিফল নয়, আপনাদের সকলের ক্ষেত্রে সতর্কবার্তা। শনি মহারাজ বকরি হচ্ছেন বা বকরি হয়ে গেছেন 26শে জুলাই রাত 10টার পর থেকে 27শে জুলাই থেকে, তাই আমরা ধরব 11 ডিসেম্বর টানা 138 দিন শনি মহারাজ বকরি থাকছেন। এই বকরি শনি আপনাদের জীবনে, আপনাদের দাম্পত্য জীবনে, আপনাদের সম্পর্কে, আপনাদের বিদ্যার ক্ষেত্রে, আপনাদের অর্থনৈতিক জায়গায়, আপনাদের কর্মক্ষেত্রে কী প্রভাব ফেলতে চলেছে, আপনাদের স্বাস্থ্যের ক্ষেত্রে কী প্রভাব ফেলতে চলেছে, এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব। যারা ইউটিউবে আপনাদের ভ্রমিত করছে, আপনাদের মনকে নিয়ে খেলা করছে, যারা অনেক সত্যতা গোপন করে যে সকল জ্যোতিষ আপনাদের ভুল বোঝাচ্ছে, আপনারা অনেক ইনস্টাগ্রাম দেখেছেন, ইউটিউব ভিডিও দেখেছেন, ফেসবুক দেখছেন, আপনারা ভ্রমিত হয়ে রয়েছেন। আপনাদের সকলের উদ্দেশ্যে বলবো, ভ্রমিত না হয়ে, ভয় না পেয়ে আপনারা পজিটিভভাবে ভিডিওটা দেখুন। এই ভিডিও দেখলে আপনাদের মনের মধ্যে যে প্রশ্নগুলো আপনাদের রয়েছে সেই সমস্ত প্রশ্নের উত্তর আপনারা জানতে পারবেন। আপনারা প্রত্যেকে মনে করছেন সমস্ত জায়গায় বলা হচ্ছে শনি আপনাদের খারাপ ফল দেবে, কারণ শনি ডিলের কারক গ্রহ, শনি পীড়ার কারক গ্রহ বলা হয়ে থাকে, তাই ভয়ে আপনারা রয়েছেন। কিন্তু আসল ব্যাপার আপনাদের জানতে হবে, শনি বকরি অবস্থায় কি ফল দেয়, শনি কেন বকরি হয়, শনি কখন বকরি হয় এবং সেই বকরির প্রভাব কতটা ভালো কতটা খারাপ আপনাদের জীবনে ঘটতে চলেছে, এই সমস্ত বিষয় নিয়ে ইন ডিটেল আমি আলোচনা করব। সকলের উদ্দেশ্যে আমি অনুরোধ করব, ভিডিওটা স্কিপ করে দেখবেন না, কারণ পুরো ভিডিও না দেখলে মনের মধ্যে যে ভয়, মনের মধ্যে যে শঙ্কা রয়েছে সেটা কিন্তু বৃদ্ধি পাবে। তাই গ্রহ আমাদের পথ দেখায়, যখন গোচর হয়, যখন কোনো হেভিওয়েট প্ল্যানেট যখন বকরি হয়, সেটা দেবগুরু বৃহস্পতি হতে পারে, শনি মহারাজ হতে পারে। আমরা প্রত্যেকেই জানি শনি মহারাজ 2.5 বছর একটা ঘর থেকে একটা ঘরে শিফট করতে সময় লাগে, অর্থাৎ গোচর পরিবর্তন করে সময় লাগে। আবার দেবগুরু বৃহস্পতি 1 বছর সময় লাগে, অর্থাৎ 12 মাস সময় লাগে এক ঘর থেকে এক ঘর গোচর করতে, অর্থাৎ তার ট্রানজিট করতে। এই সময় কিন্তু যখন হেভিওয়েট গ্রহ যখন তার গোচর পরিবর্তন হয় বা বকরি হয়ে যায়, সেই সময় প্রত্যেকটা রাশির জাতক জাতিকার জীবনে অবশ্যই একটা প্রভাব ফেলে। শনি মহারাজ আপনাদের ফার্স্ট হাউসের লর্ড এবং সেকেন্ড হাউসের লর্ড হিসাবে থার্ড হাউসে অবস্থান করছে, সেখানে বকরি অবস্থায় থাকবে এবং সেই বকরি অবস্থায় আপনাদের জীবনে অবশ্যই প্রভাব দেবে। কারণস্বরূপ অবশ্যই আপনারা জেনে রাখুন, শনি মহারাজ বায়ুতত্ত্বের গ্রহ বলা হয়ে থাকে এবং মীন রাশির ঘরে বকরি হচ্ছেন, অর্থাৎ মীন রাশিকে বলা হয়ে থাকে জলতত্ত্ব। জল যখন বায়ু অর্থাৎ একসাথে মিশে যায়, অর্থাৎ বায়ু যখন জলের ওপর দিয়ে প্রবাহিত হয় তখন কিন্তু একটু ফিল্টার হয়, তখন দোলাচলা হয়। আপনাদের জীবনে সেই জিনিসটাই ঘটতে চলেছে, অনেক পরিবর্তন আসতে চলেছে। ফিল্টার আপনারা করতে পারবেন, রিভ্যালুয়েশন আপনারা করতে পারবেন। জীবনের যে ভুলগুলো আপনি করেছেন, যে ভুলগুলো আপনার শুধরানো আগেই দরকার ছিল, যেটা আপনি রিয়ালাইজ করেছেন এই 3-4 বছর ধরে আপনি চেয়েও সেটা করে উঠতে পারেননি, এবার কিন্তু সেই পরিবর্তনের সুযোগ এসছে। শনি মহারাজ যখন বকরি হন তখন শনি মহারাজ একটু স্লো হয়ে যান, অর্থাৎ বকরি কথার অর্থ আপনাকে জানতে হবে। আমরা প্রত্যেকেই জানি সূর্যের চারপাশে সমস্ত গ্রহরা প্রদক্ষিণ করে, পৃথিবীও যেমন প্রদক্ষিণ করছে ঠিক শনিদেবও প্রদক্ষিণ করছে। পৃথিবী থেকে সূর্যের একটা ডিস্টেন্স থাকে, আবার পৃথিবী থেকে শনিরও একটা ডিস্টেন্স থাকে। পৃথিবী থেকে শনির ডিস্টেন্স যখন একটু স্লো হয়ে যায়, গতিবেগ যখন একটা পার্থক্য হয়ে যায়, তখনই তাকে বকরি বলা হয়ে থাকে। পৃথিবীতে অবস্থানকালীন আমাদের মনে হয়ে থাকে শনিদেব পেছনের দিকে চলে যাচ্ছে, না, অবশ্যই এটা ভুল নয়, আমাদের এটা মনোভাব তৈরি হয়ে থাকে। শনি যখন বকরি হয় তখন আরও তার পাওয়ার বেড়ে যায়, তার অ্যাক্টিভিটি বেড়ে যায়। শনিকে মেলিফিক প্ল্যানেট বলা হয়ে থাকে, অর্থাৎ আরও বেশি গুণ তার পাওয়ার বৃদ্ধি পায়। 30 বছর পর মীন রাশিতে শনি মহারাজ বকরি হচ্ছে, অর্থাৎ রাশিচক্রে বা কালচক্রে দেখা যায় প্রথম শনি মহারাজ মেষ রাশি ঘর থেকে বকরি হওয়া শুরু হয় এবং আস্তে আস্তে 30 বছর ধরে সময় লাগে মীন রাশি ঘরে তার বকরি হতে। তাই এই সময়টা বিশেষ করে সতর্কতা অবশ্যই অবলম্বন করতে হবে, কারণ 30 বছর শনি মহারাজ যে কর্মটা করে এসছে সেই শনি মহারাজ কিন্তু পেছন ঘুরে তাকাবে এবং 30 বছর যে ভুল ঠিক তার ব্যাখ্যা কিন্তু হতে চলেছে। অর্থাৎ 30 বছর ধরে যে কাজটা আপনি করেছেন সেই কাজটা সঠিক হলে একটা সঠিক ফল কিন্তু আপনি পাবেন। যদি খারাপ কাজ করে থাকেন, কর্মে যদি ভুল হয়ে থাকে, তাহলে প্রাপ্তিও কিন্তু একটু খারাপ অবশ্যই হতে পারে। তাই এই ভিডিও আপনাকে মন দিয়ে শুনতে হবে।
রাধে রাধে, নমস্কার। আমি আপনাদের লাইফ কোচ অ্যাস্ট্রোলজার শ্রীরুদ্রনাথ, অ্যাস্ট্রোলজি বাস্তু নিউমোলজি কনসালটেন্ট। যেটুকু শিখেছি, যেটুকু জেনেছি, যেটুকু পড়েছি, সেটাই আপনাদের সকলের কাছে পৌঁছে দেওয়াই আমার একমাত্র কাজ। সত্যতা যাচাই করা আপনাদের কাজ। অবশ্যই আপনারা কমেন্টে মেনশন করবেন যে এই 3-4 বছর আপনার জীবনকে যেভাবে কাটিয়েছিলেন, অর্থাৎ এই সময় কিন্তু রাহুর প্রভাব কাটিয়ে উঠে আপনারা কিন্তু সঠিক পথ আপনারা দেখতে পাবেন। দেবগুরু বৃহস্পতির অবস্থানও কিন্তু ভালো জায়গায় রয়েছে, অর্থাৎ সপ্তমভাবে দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে। কিন্তু এক্ষেত্রে একটা জিনিস বলি, সপ্তমভাবে দেবগুরু বৃহস্পতি অবস্থান কিছু ক্ষেত্রে অন্যান্য জ্যোতিষরাও খারাপ বলে থাকে। এটা কিন্তু আমি পরবর্তীকালে আলোচনা করব। দেবগুরু বৃহস্পতি সপ্তমভাবে হংস রাজযোগ তৈরি করছে, শনিদেবের ওপর তার দৃষ্টি রয়েছে। শনি মহারাজ তৃতীয়ভাবে পরাক্রমভাবে অবস্থান করছে। শনি মহারাজ মীন রাশি ঘরে রেবতী নক্ষত্রে প্রবেশ করেছে। আবার আমরা লক্ষ্য করতে পারবো বুধের নক্ষত্রে যখন রেবতী নক্ষত্রে শনি মহারাজ আছেন, সমরাশি মীন রাশি ঘরে অবস্থান করছেন। শনি মহারাজ তার নিজস্ব গ্রহতে অর্থাৎ উত্তর ভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করবে 9 অক্টোবর। তাহলে এই যে টাইম পিরিয়ডটা, অর্থাৎ দীর্ঘ সময় 138 দিন, শনি মহারাজ এমনটা নয় যে এ বছর প্রথম বকরি হচ্ছেন। শনি মহারাজ সবসময় বকরি হন প্রতি বছর। আমরা লক্ষ্য করতে পারি জুন এবং জুলাই মাসের মিডিল টাইম এবং এন্ডের টাইমে 138 থেকে 145 দিনের জন্য শনি বকরি হন। কিন্তু এই সময়টা বিশেষ করে আপনাদের সতর্কতা, কারণ শনি মহারাজ 30 বছর পর কিন্তু এই জায়গায় অবস্থান করে একটু পেছনের দিকে দেখবেন, কারণ শনি মহারাজ একটু স্লো হয়ে গেছেন। তার ধীর স্থির, তার গুরু গম্ভীর অবস্থান আপনাদের জীবনে একটা আমূল পরিবর্তন করবে, একটা চ্যালেঞ্জিং পরিবেশ তৈরি করবে এবং আপনাদের নতুন একটা সুযোগ এনে দেবে লাইফে, অর্থাৎ রেকটিফিকেশনের সুযোগ এনে দেবে। আপনারা প্রত্যেকে জানেন, যখন আমরা খুব দৌড়ে বেড়াই তখন কিন্তু আমরা আশেপাশের জিনিসগুলোকে লক্ষ্য করতে পারি না, কিন্তু যখন আমাদের গতি স্লো হয়ে যায়, আমরা ধীরে দাঁড়িয়ে থাকি, তখন কিন্তু চারপাশটা খুব ভালো করে আমরা নজর দিতে পারি। সেই পরিবেশটা, অর্থাৎ আপনার পরিবার কেমন আছে, আপনার কর্মক্ষেত্র কেমন আছে, পারিবারিক জায়গা থেকে কী করণীয় ছিল, আপনার সম্পর্কের জায়গা থেকে কী করণীয় ছিল, আপনি কিন্তু এবার রেকটিফিকেশন করবেন। শনি মহারাজ সেই পথ, সেই উদ্দেশ্য কিন্তু আপনাকে দেখাচ্ছে। যদি একটু সংযত হতে পারেন, যদি একটু ধীর স্থির আপনি হতে পারেন, তাহলে জীবনের অনেক কিছু পাওনা যেগুলো আপনার আটকে ছিল, এবার কিন্তু পাওয়ার সময় চলে এসছে। অর্থাৎ শনি মহারাজ আপনার তৃতীয় ভাবে পরাক্রমভাবে অবস্থান করছে। তৃতীয় ভাবকে কনফিডেন্সের ভাব বলা হয়ে থাকে। এই সময় অবশ্যই আমি বলবো একটু কিন্তু কনফিডেন্স লেস আপনার হবে। এই সময় কিন্তু যে কোনো কাজ করতে ভীতি আপনার হবে, ভয় পাবেন না, কারণ এই সময়টা সঠিক রাস্তা শনি মহারাজ আপনাদের দেখাচ্ছেন। গ্রহ যে পথ দেখান সেই পথে যদি আমরা চলতে পারি, অবশ্যই সাফল্য পাবো। কারণ এতদিন আপনারা শুধু ছুটে বেরিয়েছেন, দৌড়ে বেরিয়েছেন, পরিবারের জন্য, সন্তানের জন্য, সকলের জন্য, স্ত্রীর জন্য, স্বামীর জন্য শুধু দৌড়ে গেছেন, নিজের কথা ভাবেননি, ভুলে গেছেন একটা মানুষ আছে যার জন্য ভাবা উচিত। আপনাদের সকলের উদ্দেশ্যে বলবো 2 থেকে 3 দিন, প্রত্যেকটা ভিডিওতে সকলের ক্ষেত্রে আমি বলছি 2 থেকে 3 দিন আপনি একান্ত কোথাও চলে যান, যেখানে আপনার মোবাইল থাকবে না, যেখানে অফিস কল থাকবে না, যেখানে কম্পিউটার থাকবে না, ল্যাপটপ থাকবে না। শুধু আপনি নিজেকে চিনুন, নিজেকে বুঝুন, নিজেকে জানুন, একটু থমকে দাঁড়ান, একটু ধীর স্থির হন, একটু গুরুগম্ভীর হন। কারণ এই সময় যদি আপনি অবশ্যই নিজের ধৈর্য এবং অনুশাসন রাখতে পারেন, তাহলে অবাক করা ফল কিন্তু আপনাকে অবশ্যই দিতে পারে। তাই আপনাকে ব্যাকফুটে চিন্তা করতে হবে যে যেভাবে আপনি এতদিন চলে এসছেন, যেভাবে আপনি কথা বলে এসছেন, যে স্কিলগুলো আপনার মধ্যে ছিল, সেই স্কিলগুলো পরিবর্তন করার সময় চলে এসছে। থার্ড হাউসকে স্কিল বলা হয়ে থাকে, অর্থাৎ যে স্কিল অ্যাপ্লাই করলে আপনার প্রমোশন হতে পারত, ব্যবসা উন্নতি হতে পারত, বা যে স্কিল প্রয়োগ করলে আপনার এডুকেশনে আরও ভালো রেজাল্ট হতে পারত, এই জিনিসগুলো বিবেচনা করে এই 3-4 দিন একান্তে কাটিয়ে অবশ্যই আপনার যাত্রাপালা শুরু করতে হবে। এই 138 দিন আপনার জীবনে একটা নতুন রাস্তা, নতুন পথ খুলে দেবে। যারা বিভিন্ন জায়গায় যোগাযোগ করতে চাইছেন, এই সময় কিন্তু যোগাযোগ বৃদ্ধি পাবে। শনি মহারাজ পরিবর্তন করেন, অর্থাৎ আপনার জীবনে যারা দূরে গিয়ে ওয়ার্ক করেন তারা কিন্তু দূরে গিয়ে সাফল্য পাবেন, কারণ শনি মহারাজ দ্বাদশে দৃষ্টি দিচ্ছে, অর্থাৎ দূরের যাত্রার ক্ষেত্রে অবশ্যই একটা ভালো ফল আসবে। আবার যারা কাছাকাছি দূরত্বে যাতায়াত করতে চাইছেন, এই সময় শনি কিন্তু আপনাকে যাত্রাও করাবে। শনি কিন্তু স্থান পরিবর্তন করায়, অর্থাৎ এক স্থান থেকে এক স্থানে কিন্তু আপনার পরিবর্তন হবে। সেখান থেকে নতুন কিছু অভিজ্ঞতা, নতুন কিছু আইডিয়া আপনি সঞ্চয় করতে পারবেন। শনি যেখানে অবস্থান করেন তার এক ঘর পিছনেও তার কার্যকারিতা থাকে, কারণ শনি পেছনের দিকে দেখছেন। শনি বকরি হয়েছেন, অর্থাৎ আপনাদের ফার্স্ট হাউস এবং দ্বিতীয়ভাবে লর্ড হিসাবে শনি মহারাজ বসে আছেন।
তাহলে অবশ্যই পরিবারের প্রতি আপনার কিন্তু পর্দা খুলে যাবে। এই সময় আপনি রিয়ালাইজ করতে পারবেন যারা আপনার এতদিন ধরে আপনার ভালোবাসার কাছের মানুষ ছিল তারা কিন্তু আপনাকে একটা তিক্ত অভিজ্ঞতা দিয়ে যাবে। সম্পর্কে কিন্তু একটা ব্যাঘাত অবশ্যই ঘটতে পারে, কিন্তু ভয় পাবেন না। যেই সম্পর্ক টেকার নয় শনি কিন্তু সেই সম্পর্ক টেকাবে না। এই সময় কিন্তু আপনি রিয়ালাইজ করতে পারবেন কে আপনার কাছের কে আপনার দূরের, কে আপনাকে আঘাত করে এসছে কিন্তু নির্ভেজালভাবে আপনি দীর্ঘদিন সহ্য করে এসছেন, চেয়েছেন বলতে কিন্তু সেই সুযোগ সেই সময় কিন্তু আপনার হয়ে ওঠেনি। এবার কিন্তু স্পষ্ট বক্তা আপনি হবেন, অর্থাৎ সেই কথা কিন্তু আপনি বলে দেবেন। আপনারা প্রত্যেকে জানেন ট্রুথ ইজ অলওয়েজ বিটার, সত্য সবসময় অপ্রিয় হয়ে থাকে। আজকে সেই সত্য কথা বলার জন্য আপনার সম্পর্কে কিন্তু একটা ভাঙন অবশ্যই আসতে পারে, কারণ সত্য কথা বললে কাছের মানুষ কিন্তু দূরে হয়ে যায়। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে এই জিনিসটা অনেক ক্ষেত্রে ভালো প্রমাণিত হয়, কারণ যারা এতদিন ধরে আপনাকে ইউজ করেছে, যারা আপনাকে যোগ্যতার গুরুত্ব দেয়নি, এবার কিন্তু সেটা কিন্তু বহিঃপ্রকাশ হবে। আপনি কিন্তু সম্পর্ক ছেদ করে আগে এগিয়ে যাবেন। সম্পর্ক যখন ছেদ হয় তখন জানবেন নতুন সম্পর্ক কিন্তু আপনার আসতে চলেছে। পাশাপাশি তৃতীয় ভাবকে ভাই বোনেদের স্থানও বলা হয়ে থাকে। এই সময় ছোট ভাই বোনেদের সাথে দীর্ঘদিন ধরে যে দূরত্ব তৈরি হয়ে গিয়ে থাকে, এই সময় সেই সম্পর্কে বাঁধ ভেঙে আপনি কিন্তু নতুন সংযোগ তৈরি হবে, অর্থাৎ নতুন রিলেশন তাদের সাথে তৈরি হবে, তাদের থেকে প্রাপ্তির যোগ আপনার তৈরি হবে, তার থেকে অনেক কিছু পাওনা গণ্ডা আপনি বুঝে নিতে পারবেন। এই সময় লক্ষ্য করা যাবে যে আপনার কাছের বন্ধু যাকে আপনি কাছে মনে করতেন সে বন্ধু কিন্তু আপনার দূরে চলে যেতে পারে। অর্থাৎ দ্বিতীয়ভাবে লর্ড যখন ফার্স্ট হাউসে বসে থাকবে তখন কাছের লোক আপনি চিনতে পারবেন এবং অনেক বন্ধু আপনার কাছে চলে আসবে যারা আপনাকে সহযোগিতা করবে, যার মাধ্যমে নতুন পথ নতুন দিশা আপনি দেখতে পাবেন। হেলথের জায়গা থেকে অবশ্যই আপনাকে সতর্ক থাকতে হবে, কারণ ফার্স্ট লর্ড হয়ে তৃতীয়ভাবে অবস্থান করছে। এই সময় অবশ্যই থ্রোট ইনফেকশন, এই সময় জ্বর সর্দি কাশি, এই সময় লিভার ওরিয়েন্টেড সমস্যা, স্টমাক রিলেটেড ইস্যু অবশ্যই আসতে পারে। যাদের নার্ভের সমস্যা হচ্ছে তাদের বিশেষ করে বলবো সঠিক ডক্টরি পরামর্শ নিয়ে আপনাদের ডাক্তার দেখাতে হবে। এই সময় কিন্তু একটু হেডেক বাড়বে, এই সময় কিন্তু যে কোনো কাজ আপনাকে আরও বেশি পরিমাণে এফোর্ট দিতে হবে। যে পরিমাণে এফোর্ট এতদিন দিয়ে এসছেন তার থেকে বেশি এফোর্ট দিলে তার থেকে একটা ভালো রেজাল্ট পাবেন। যারা এডুকেশনের সাথে যুক্ত আছেন তাদের উদ্দেশ্যে বলবো, কারণ শনি মহারাজের অবস্থান তৃতীয়ভাবে রয়েছে এবং সেখান থেকে পঞ্চমে তার দৃষ্টি রয়েছে। এক্ষেত্রে অবশ্যই বিদ্যার্থীদের ক্ষেত্রে আগের থেকে অনেক বেশি সময় বাড়াতে হবে, আরও বেশি একাগ্রতা বাড়াতে হবে, মনোনিবেশ আরও বাড়াতে হবে যদি আপনাদের সঠিক রেজাল্ট করতে হয়। হায়ার এডুকেশনের ক্ষেত্রে দূরের যাত্রার ক্ষেত্রে অবশ্যই একটা ভালো রেজাল্ট ভালো রেসপন্স আপনারা পাবেন। নতুন কিছু চেঞ্জেস, যেই চেঞ্জেসটা অনেক দিন ধরে ভাবছেন চেঞ্জেস করাবেন, পরিবর্তন করাবেন, সেই পরিবর্তনের সময় কিন্তু এখন চলে এসছে, সেই স্কিল প্রয়োগ করার সময় অবশ্যই চলে এসছে। তাই এডুকেশনের জায়গা থেকে অবশ্যই এফোর্ট বাড়ালে সেখান থেকে একটা ভালো রেজাল্ট আশা করা যায়। যদি এফোর্ট না দিতে পারেন, এই সময় যদি অলস্য থাকে তাহলে কিন্তু রেজাল্ট কিন্তু আগের থেকে অনেক খারাপের পথ যাচ্ছে। তাই অবশ্যই সতর্ক থাকতে হবে। পঞ্চমে যখন দৃষ্টি থাকে সন্তানের প্রতি পিতামাতার একটা কিন্তু সমস্যা তৈরি হয়, অর্থাৎ সন্তান নিয়ে দুশ্চিন্তার সৃষ্টি হয়। সন্তানের হেলথের দিকে বিশেষভাবে আপনাকে খেয়াল রাখতে হবে। সন্তানের এডুকেশন এবং কেরিয়ার নিয়ে আপনাদের অবশ্যই ভাবাবে। তাই সঠিকভাবে আপনাকে অতীতে যে কাজগুলো আপনি করে এসছেন সন্তানের সাথে, এখন কিন্তু নতুনভাবে সন্তানের সাথে আপনাকে মিলে ঝুলে কাজটা করতে হবে। সন্তানকে বোঝাতে হবে এই সময়টা কিভাবে সে ওভারকাম করতে পারে, এবং একদম এন্ডে আমি আপনাদের সঠিক রেমেডি বলে দেবো, যার মাধ্যমে সহজ সরল রেমেডি করেও আপনার এই সমস্যাকে কাটিয়ে উঠতে পারেন। পাশাপাশি ভালোবাসার ক্ষেত্র দেখা হয়ে থাকে পঞ্চম ভাব থেকে শনি দেখছে সম্পর্ককে, অর্থাৎ এই সময় কিন্তু বিশেষ বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে। যারা এতদিন আপনাদের ভালোবেসেছে দেখাচ্ছে কিন্তু আদৌ আপনাদের ভালোবাসা, সত্যিকারের ভালোবাসা যেটাকে বলা হয়ে থাকে সেই ভালোবাসা নেই, কিন্তু আপনিও সেটাকে আপোষ করে চলছিলেন, এবার কিন্তু তার পর্দা ফাঁস হতে চলেছে। অর্থাৎ সেই সম্পর্ক কিন্তু অবশ্যই কেটে যাবে। যা আবার আরেকটা জায়গা থেকে লক্ষ্য করা যাচ্ছে, যে সম্পর্ক খুব ভালো ছিল আপনার ভুলের জন্য, আপনার কথা বলার স্টাইলের জন্য বা আপনার ব্যবহারের জন্য তারা আপনার থেকে দূরে চলে গেছে। কারণ শনির জাতক আপনারা কিছু কিছু ক্ষেত্রে রুড ব্যবহার আপনি করে ফেলেছেন, কঠোর আপনি হয়ে গেছেন, সেক্ষেত্রে দেখা গেল ব্রেকআপ আপনার হয়ে গেছে। তারা কিন্তু নতুনভাবে সম্পর্ক সৃষ্টি হবে, তাদের সাথে যোগাযোগ আপনার বাড়বে। এই পঞ্চম মন মস্তিষ্কের স্থান বলা হয়ে থাকে, দায়িত্ব কর্তব্যের স্থান বলা হয়ে থাকে। তাহলে যখন শনি মহারাজ খুব দায়িত্বশীল,
অর্থাৎ এই সময় দায়িত্ব জ্ঞান আপনার মধ্যে বৃদ্ধি পাবে। যে দায়িত্বগুলোকে আপনি ওভারলুক করে এসছেন, যে কর্তব্য আপনার করা ছিল পরিবারের প্রতি, সেই কর্তব্য কিন্তু আপনি হয়তো বা করে আসতে পারেননি, যেভাবে করা উচিত ছিল সেটা আপনি করে উঠতে পারেননি। এবার কিন্তু সেই দায়িত্ব কর্তব্যের বোঝা কিন্তু আপনার মাথায় চলবে। অর্থাৎ পরিবারের প্রতি অনেক বেশি খরচা কিন্তু এই সময় হবে। এই সময় অবশ্যই আমি বলবো অধিকতর ব্যয় কিন্তু এই সময় হবে। তাই অবশ্যই নিজেকে একটু সংযত করতে হবে। যে জিনিসটা আপনি এক্সপেক্ট করছেন 1 লক্ষ টাকা খরচা হবে, সেটা দেখা যাবে 1.5 লক্ষ টাকা খরচা হচ্ছে। এবং এক্ষেত্রে একটা জিনিস অবশ্যই সতর্কতা রাখতে হবে, পরিবারের স্তরেও কিন্তু আপনার যা খরচা হতে পারে সেটা হেলথের জায়গা থেকে হতে পারে, সেটা বাড়ি রিনোভেট করার জন্য হতে পারে, বা যে কোনো বিশেষ কাজে আপনার খরচা হবে। এবং ব্যাংকে যখন আপনি যাবেন তখন দেখবেন যে সাফিসিয়েন্ট মানি আপনার থাকার দরকার সেই সমস্যা থেকে বেরিয়ে আসার জন্য, কিন্তু সেই অর্থ কিন্তু আপনার কাছে নেই। তরুণীদের ক্ষেত্রে একটা সমস্যা অর্থনৈতিক জায়গা থেকে ফেস হবে। তারা বিলিভ করতে পারবে, তারা বুঝতে পারবে, তারা রিয়েলাইজেশন করতে পারবে, রিভ্যালুয়েশন নিজেকে করতে পারবে যে তারা যে পরিমাণে আয় করছে তার থেকে কিন্তু অনেক অংশে তারা ব্যয় করে ফেলছে তার নিজেদের জন্য। অর্থাৎ তারা ক্রেডিট কার্ড ব্যবহার করছে, ইএমআই দিতে হচ্ছে। এই সময় রিয়েলাইজেশন আসবে কেন আমি এত অধিক পরিমাণে খরচা করে ফেলেছি, যার জন্য এখন কিন্তু একটু সংযত অবশ্যই হতে হবে। শনি মহারাজ কিন্তু পরিবর্তন আনে, শনি মহারাজ দিশা দেখান, তাই এই সংযত হওয়াটাও এই সময়ের দরকার। শনি মহারাজ অবশ্যই তাই বলছেন। এর পাশাপাশি শনি মহারাজের দৃষ্টি কিন্তু নবমভাবে ভাগ্যভাবে থাকছে। এই সময় কিন্তু অনেকটাই আপনি ধার্মিক হবেন। অর্থাৎ শনি মহারাজের দৃষ্টি কিন্তু যেমন পঞ্চম ভাবকে ধর্মত্রিকোণ স্থানও বলা হয়ে থাকে, লক্ষ্মী স্থানও বলা হয়ে থাকে, সেরকম শনি মহারাজ ভাগ্য ভাবকে দেখছে। আবার সপ্তমভাবে দেবগুরু বৃহস্পতি হংস রাজ্যকে তৈরি করেছে এবং শনি মহারাজকে দেখছে দেবগুরু বৃহস্পতি। অর্থাৎ ভাগ্যের কারগ্রহ দেবগুরু বৃহস্পতি সপ্তমভাবে অবস্থান করছে, যেখানে সেলফ ব্যবসাকে বোঝানো হয়ে থাকে। এই সময় লক্ষ্য করা যাবে, অবশ্যই আপনাদের আমি বলবো যে ভাগ্যের ক্ষেত্রে সতর্ক হতে হবে। যে জিনিসটা, যেই কাজটা আপনি না বুঝে করে এসছেন, কোনো কিছু চিন্তাভাবনা না করে ড্রাইভ দিয়ে ফেলেছেন, বা সামনের দিকে ভাবেননি যে এই কাজের মাধ্যমে আপনার ফিডব্যাক কেমন হতে পারে, এবার কিন্তু একটু সংযত হতে হবে। এবার কিন্তু আপনাকে ধৈর্য ধরে সেই কাজ শিখিয়ে আপনাকে করতে হবে। যদি নিজের বুদ্ধি অ্যাপ্লাই না করতে পারেন তাহলে কোনো এক্সপার্টের রায় নিয়ে আপনাকে চলতে হবে। অবশ্যই আপনাকে ভাগ্যের ক্ষেত্রে একটু সংযতভাবে চলতে হবে। আননেসেসারি কোনো ডিসিশান, কোনো কিছু চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই একটু ভেবে এবং থমকে দাঁড়িয়ে আপনাকে কিন্তু এগিয়ে চলতে হবে। এই সময় অবশ্যই আপনারা ধার্মিক হবেন। এই সময় আপনাকে ধার্মিক জায়গায় স্থানের যাত্রাও শুভ হবে। কিন্তু অনেক ক্ষেত্রে লক্ষ্য করা যায় শনি মহারাজ কিন্তু রাতারাতি কাউকে ধার্মিক করেন না। এই সময় কিন্তু অনেক বেশি, আরও বেশি যুক্তিবাদী আপনি হবেন। এই সময় একটা প্রশ্ন ঘুরে ফিরে আপনার মনের মধ্যে আসবে, ঈশ্বরকে, তাকে ডাকলে কিভাবে আমি রেজাল্ট পেতে পারি, আদৌ রেজাল্ট পাওয়া যায় তো? কিন্তু ক্ষণিকের এমন একটা ঘাত প্রতিঘাত হতে পারে, এমন একটা তিক্ত অভিজ্ঞতা আপনার জীবন হতে পারে, পরিবার থেকে এমন একটা সম্পর্কের জায়গায় আপনি তিক্ত অভিজ্ঞতা আসতে পারে, যার মাধ্যমে আপনি সারেন্ডার করবেন ঈশ্বরের কাছে। আপনি বুঝতে শুরু করবেন যে সত্যি প্রকৃতপক্ষে ঈশ্বর আছে, এবং আজকে যদি আমি সারেন্ডার করি, আজকে যদি আমি প্রেয়ার করি, আজকে যদি আমি ঈশ্বরের কাছে নাম জ্ঞান করি, তাহলে কিন্তু আমি সঠিক রাস্তা, সঠিক দিশা দেখতে পাবো। অর্থাৎ ঈশ্বরের ব্লেসিং আমরা পাবো। এই রিয়েলাইজেশন কিন্তু এই সময়, যেই রিয়েলাইজেশন আগে আপনার আসেনি, এই সময় কিন্তু ধার্মিক ভাব আপনার মধ্যে জেগে উঠবে। এই সময় কিন্তু আপনি ডোনেশন দিতে চাইবেন, আপনার সাধ্য এবং সামর্থ্য মতো আপনি লোককে ডোনেশনও দিয়ে ফেলবেন। এই সময় অবশ্যই আমি বলবো পঞ্চম ভাবকে শেয়ার মার্কেট বলা হয়ে থাকে। শনি মহারাজ পঞ্চম ভাবকে দেখছে। যারা শেয়ার মার্কেটে কাজ করছেন, বা যারা ব্রোকার হিসেবে কাজ করছেন, বা যারা শুধুমাত্র লগ্নি করেন, সকলের উদ্দেশ্যে আমি বলবো এই সময় বিশেষ করে শর্ট টার্ম ইনভেস্টমেন্ট করবেন না, একটু লং টার্ম ইনভেস্টমেন্ট করবেন। কারণ সঠিক দিশা যদি না দেখতে পারেন, বা যদি সঠিক অ্যানালিসিস না করতে পারেন, তাহলে আর্থিক ঝুঁকিও কিন্তু এই সময় লক্ষ্য করা যাচ্ছে। যারা জব করছেন তাদের সকলের উদ্দেশ্যে বলবো এই সময় কিন্তু কোনো রকম ট্রাসেলে আপনি জড়িয়ে পড়বেন না। এই সময় কোনো রকমভাবে আর্গুমেন্টে আপনি জড়িয়ে পড়বেন না, কারণ এই সময় আর্গুমেন্টে জড়িয়ে পড়লে এই সময় কিন্তু তার ফল কিন্তু খারাপ হবে। তাই অফিস প্রেমিসেসে বসের সাথে আপনাকে সম্পর্ক ঠিকঠাক রাখতে হবে, একটু আপোষ করে চলতে হবে, একটু বুঝে আপনাকে চলতে হবে। ব্যবসা ক্ষেত্রে অবশ্যই আমি বলবো অধিকতর ঝুঁকি না নেওয়াই ভালো। এই 138 দিন অর্থাৎ 4.5 থেকে 5 মাস সময়, এই সময়টা বিশেষ করে বিশেষ ঝুঁকি আপনারা নেবেন না, কারণ দেবগুরু বৃহস্পতি সপ্তমে ভালো ফল দেয় না, এটা আপনারা প্রত্যেকেই জানেন। দেবগুরু বৃহস্পতি হংসরাজ যোগ তৈরি করছে ঠিকই, দেবগুরু বৃহস্পতি শনির উপর দৃষ্টি দিচ্ছে ঠিকই, কিন্তু এই সময়টা বিশেষ করে রিলেশনের ক্ষেত্রে, বৈবাহিক সম্পর্কে যারা
আছেন তাদের ক্ষেত্রে বলবো স্বামী স্ত্রীর সম্পর্কে কিন্তু একটা বিবাদ সৃষ্টি হবে। এই সময় কিন্তু অবশ্যই আপনাকে এটা সংযত হতে হবে, আপনাকে বাকসংযমী হতে হবে, কথা আপনাকে বুঝে বলতে হবে। এই সময় শনি মহারাজ ডুয়েল ক্যারেক্টার পাঠ করবে আপনাদের সাথে, অর্থাৎ যারা এতদিন সম্পর্কটাকে শুধু টিকিয়ে রেখেছেন, অনেক ভুল দেখেছেন কিন্তু তার ব্যাখ্যায় যাননি, পরিবেশের চাপে হতে পারে, লোক সমাজের চাপে হতে পারে, এবার তারা কিন্তু খোলসা করবেন। কারণ তৃতীয় ভাবকে এগ্রিমেন্ট বলা হয়ে থাকে। যারা মনে করছেন ডিভোর্স আমি করব, এতদিন ধরে সাহস পাননি, এতদিন ধরে পরাক্রম ভাব আপনার জেগে ওঠেনি, এবার কিন্তু সেটা জেগে উঠবে। আপনি কিন্তু এবার কোর্টে পৌঁছে যাবেন, ফর্ম ফিল আপ করে ফেলবেন। এই সময় যারা পাবলিক ডিলিং করছেন বা পাবলিক ডিলিং ওরিয়েন্টেড কাজ করছেন বা কমিউনিকেশন বিজনেসের সাথে যুক্ত আছেন, তাদের সকলের ক্ষেত্রে মঙ্গল হবে। যারা কমিউনিকেশনের সাথে যুক্ত আছেন, ট্রান্সপোর্টেশনের সাথে যুক্ত আছেন, তাদের ক্ষেত্রে ভালো হবে। যারা লোহা ম্যানুফ্যাকচারিং সাথে যুক্ত আছেন বা লোহা সংক্রান্ত যে কোনো কারবার করছেন, তাদের সকলের ক্ষেত্রে ভালো হবে। যারা অনলাইন পেশার সাথে যুক্ত আছেন, কন্টেন্ট রাইটার, কন্টেন্ট ক্রিয়েটার যারা রয়েছেন, তাদের ক্ষেত্রে যদি ফোকাস বাড়াতে পারেন এই সময় অবশ্যই মঙ্গল হবে। কারণ শনি মহারাজের অবস্থান তৃতীয়ভাবে রয়েছে এবং শনি মহারাজ তার অন্তিম দৃষ্টি, অর্থাৎ অন্তিম দৃষ্টি বলা হয়ে থাকে দশম দৃষ্টি। শনি মহারাজের দশম দৃষ্টি দ্বাদশ ভাবে পড়েছে। দ্বাদশ ভাবকে দূরকে যাত্রাকে রিপ্রেজেন্ট করা হয়ে থাকে। অর্থাৎ এই সময় পূর্বেই আমি আলোচনা করেছি শনিদেব পরিবর্তন করান। এই সময় অবশ্যই জবে কিন্তু ট্রান্সফার হতে পারে। সেটা আপনার ইচ্ছা হতে পারে, অনিচ্ছা হতে পারে, সেটা ভালো হতে পারে, সেটা খারাপ হতে পারে। অবশ্যই ভবিষ্যতের চিন্তা করে আপনাকে কিন্তু ট্রান্সফার নিতে হবে। এই সময় লক্ষ্য করা যাবে যারা বিদেশে রয়েছে, যারা বিদেশে যেতে চাইছেন, এই সময় কিন্তু পিআর পেয়ে যাবেন। যারা বিদেশে আছেন তারা কিন্তু ভিসা পাসপোর্টও পেয়ে যাবেন। এই সময় কিন্তু বিদেশ সংলগ্ন যে কোনো কাজ, আপনাদের দূরের যাত্রার কাজ, এই সময় কিন্তু সেখান থেকে একটা অর্থ আসবে। কারণ শনি মহারাজ একটা জিনিস করিয়ে থাকেন, সেটা হলো অতীতে যে ওয়ার্কটা আপনি করেছেন, যার মাধ্যমে পেন্ডিং অর্থ আপনার পাওনাগণ্ডা ছিল, যেটা আপনি এখনও পর্যন্ত পেয়ে আসেননি, আপনারা লিখে নিন। হয়তো এই ভিডিও আপনারা ডিসেম্বর মাস পর্যন্ত দেখবেন, তখন অবশ্যই কমেন্ট করে জানাবেন অতীতের যে কাজে আপনার অর্থ দরকার ছিল, সে অর্থ তখন আপনার পাওয়া সম্ভব হয়নি, সে অর্থ কিন্তু এই সময় আপনারা পেয়ে যাবেন। এর পাশাপাশি আরেকটা জিনিস লক্ষ্য করা যাবে, সেটা হলো অতীতে যদি ভুল করে থাকেন, তার সময় কিন্তু চলে এসছে রেকটিফিকেশন করার। এই সময় কিন্তু আপনাকে অনেকটাই রেকটিফিকেশন নিজেকে করে নিতে হবে। অতীতে যে ভুল কাজগুলো করেছেন, সেই ভুল কাজগুলোকে এবার সমাধান করার সময় এসছে। তাই সম্পর্কের জায়গা থেকে বললাম, হেলথের জায়গা থেকে বললাম, রিলেশনের জায়গা থেকে বললাম, এডুকেশনের জায়গা থেকে অবশ্যই সতর্কতা থাকতে হবে। ওভারঅল জীবনের প্রতিটা স্তরে এবার সুযোগ এসছে আপনাকে একটু ভেবে চিন্তে কাজ করার। কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে, চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে একবার নয় 10 বার আপনাকে ভাবতে হবে এবং সেই পথে এগোলেই অবশ্যই সাকসেস পাবেন। এক্ষেত্রে অবশ্যই আমি বলবো, অনেক ক্ষেত্রে লক্ষ্য করা যায় মানুষের জীবনে খারাপ হয়, কারণ বকরি শনি বা বকরি বৃহস্পতি কখনো ভালো ফল দেয় না। অন্ততপক্ষে আমি তাই দেখেছি। দীর্ঘ বছর আমি অ্যাস্ট্রোলজি করছি, জ্যোতিষশাস্ত্র চর্চা করছি, প্রচুর কুষ্টি আমি করেছি, তাতে দেখেছি এর ফল অবশ্যই খারাপ দেখা যায়। অবশ্যই আরও খারাপ দেখা যায় যাদের পার্সোনাল বার্থ চার্টে যদি কোনো সমস্যা থেকে থাকে। অনেক ক্ষেত্রে লক্ষ্য করা যায় গ্রহদোষ, কালসর্পদোষ, মাঙ্গলিক দোষ, ছায়াদোষ, দারিদ্র দোষ, এই টাইপের বিভিন্ন দোষ তৈরি হয়ে গিয়ে থাকে। কিছু কিছু দোষ লঘুকরণ করাতে হয়, কিছু কিছু দোষ খণ্ডন করাতে হয়। আপনারা পার্সোনাল বাচ্চা সঠিকভাবে অ্যানালাইসিস করান এবং সেই দোষগুলোকে অবশ্যই খণ্ডন করান। যারা আমার সাথে যোগাযোগ করতে চাইছেন, স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করবেন। অনেক ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে অনেক পরিশ্রম করছেন, যে পরিশ্রম সাধারণ মানুষ করে থাকে না। আপনি অত পরিশ্রম করার পর যে আউটপুট, যে রেজাল্ট পাওয়ার কথা, সেটা আপনি পাচ্ছেন না। কর্মক্ষেত্রে বাধা আসছে, অর্থনৈতিক জায়গা থেকে বাধা আসছে, ব্যবসায় আপনি লস করছেন, সম্পর্ক আপনার টিকছে না, বা শারীরিক জায়গা থেকে বিভিন্ন সমস্যা আপনার ক্রিয়েট হচ্ছে। তাহলে বুঝতে হবে আপনার পার্সোনাল বার্থ চার্টে সমস্যা রয়েছে, বা মহাদশা, অন্তর্দশা, প্রথমদশা আপনার ফেভারে নেই, বা গ্রহের অবস্থানও আপনার সঠিক জায়গায় নেই, তাই সমস্যাগুলো হচ্ছে। তাই আপনাদের সকলের উদ্দেশ্যে আমি একটা গুড নিউজ দেবো। সামনে একটা তিথি, সামনে একটা শুভ দিন আসতে চলেছে, অর্থাৎ 10ই সেপ্টেম্বর এবং 11 সেপ্টেম্বর কৌশিকী অমাবস্যা। যেই কৌশিকী অমাবস্যা সারা পৃথিবীতে ফেমাস বলা হয়ে থাকে, কারণ পুরাণ যদি আপনি পড়েন তাহলে দেখবেন সেখানে লিখিত আছে এই দিনটা বিশেষভাবে গুরুত্বপূর্ণ, ভাদ্রমাসের অমাবস্যা। কারণ কৌশিকীর সৃষ্টি, অর্থাৎ মাতা পার্বতী ব্রহ্মার বরে তার লোমকূশ থেকে সৃষ্টি হয় কৌশিকীর, যেই কৌশিকী চণ্ডমুণ্ডকে নিধন করেছিলেন। আবার কথিত আছে এই সময়টা গুরু বামদেব
যাকে সদাশিব বলা হয়ে থাকে, সেই গুরু বামদেব বীরভূমের মাটিতে, বীরভূমের মহাশ্মশান তারাপীঠ মহাশ্মশানে অর্থাৎ তারা মায়ের দর্শন পেয়েছিলেন। তারা মায়ের আবির্ভাব তিথি বলা হয়ে থাকে। এই দিন স্বর্গ, নরক এবং পাতালের দ্বার খুলে যায়। অর্থাৎ এই দিন যদি সঠিকভাবে হোম সম্পূর্ণ করা যায় বা লঘুকরণ করা যায়, বাধা কাটানো যায়, তাহলে জীবনের লক্ষ্যে কিন্তু পৌঁছানো সম্ভব। সমস্ত মনস্কামনা এই সময় ফুলফিল হতে পারে। তাই সকলের উদ্দেশ্যে আমি বলবো, এই দিনটা উপস্থিত হন। যারা সমস্যা লঘুকরণ করাতে চাইছেন, কাটাতে চাইছেন, স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করবেন। অবশ্যই এক্ষেত্রে আপনাদের আমি সকলের উদ্দেশ্যে বলবো, নিত্য আপনারা হনুমান চল্লিশা পাঠ করুন এবং হনুমান চল্লিশা পাঠ করবার আগে 108 বার জয় সিয়ারাম পাঠ করুন এবং তারপর হনুমান চল্লিশা পড়ুন এবং সমস্ত এন্ডে ওং নম হনুমতে রুদ্রবতারায় সর্বসত্য সংহারায় সর্বরোগ হরায় সর্ববশীকরণায় রামদূত সোহা অবশ্যই মন্ত্রপাঠ করতে ভুলবেন না। এর পাশাপাশি সোমবার করে শিবের মাথায় জল অভিষেক করুন এবং নমঃ শিবায় উচ্চারণ করুন এবং শনিদেবের বীজ মন্ত্র জপ করুন, ওং প্রাম প্রিং পুং শনিশ্চরায় নম। যদি সম্ভব হয় শনিবার করে কালো তিল দান করুন অথবা কলা দান করুন। এতে আপনার লাইফ ব্যালেন্স হবে, চন্দ্রমা ব্যালেন্স হবে, শনিদেবের ব্লেসিং আপনারা পাবেন। সকলে ভালো থাকুন, সকলে সুস্থ থাকুন। জয় মা তারা, জয় মা চণ্ডী।